বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো দাস ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আজকে যে আমি আপনাদের সামনে যে কথা নিয়ে আমি হাজির হলাম, একজন বাংলাদেশের রাজনীতি যারা করে তারা কত টাকা হলে তারা মানুষের কত সম্পত্তির মালিক হলে তারা মানুষকে মানুষ মনে করবে এবং তারা সমাজকে এই বাংলাদেশের মানুষকে তারা শান্তি দিবে। এই বাংলাদেশের মানুষের জন্য তারা রাজনীতি করে। তারা কথায় কথায় বলে এই দেশের জন্য আমরা রাজনীতি করি, হ্যাঁ, আমরা পালিয়ে যাব না, এই করব না, সেই করব না। বিগত দিন তাদের মুখ থেকে অনেক কিছু আমরা শুনেছি, কিন্তু তারা কি আসলে মানুষের জন্য রাজনীতি করে? তারা কি এই সম্পত্তি বানানোর জন্য কি রাজনীতি করে? আজকে তাদের হাজার হাজার সম্পত্তি, বাইরে হাজার হাজার কোটি টাকার পাহাড় তারা সম্পত্তি করেছে বিভিন্ন দেশের। এটা নিয়ে আমি যে রাজনীতি যে তারা করবে, এটা 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 কিসের জন্য তারা রাজনীতি করবে? মানুষের জন্য করবে না দেশের জন্য করবে না তাদের নিজের জন্য রাজনীতি করতেছে? এই যে রাজনীতির কারিগর, তারা দেশ রক্ষা করবে, সেটারই তারা মূল তারার মানে কথাই হলো আমরা রাজনীতি করি দেশের জন্য। কিন্তু তারা তো দেশের জন্য রাজনীতি করে না, তারা রাজনীতি করে একমাত্র তাদের পকেট গরম করার জন্য। তারা কয়টা বাড়ির মালিক হবে, কয়টা গাড়ির মালিক হবে, কি করবে সেই করবে, সেটা নিয়েই তারা রাজনীতি করে না বাংলাদেশের জনগণের জন্য। প্রিয় দেশবাসী, এটা নিয়ে আজকে আমি আমার কথা শুরু করলাম। আমাদের রাজনীতিবিদরা কি আসলেই দেশ গড়ার কারিগর, না রাজনীতিবিদরা টাকা বানানির পাহাড়, না রাজনীতিবিদরা দেশের মানুষের কথা বলবে, না রাজনীতিবিদরা তাদের নিজের বুক বিলাসের জন্য ব্যস্ত থাকবে? সেটা নিয়ে আজকের আমার আলোচনা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, আপনাদের কাছে একটা তথ্য নিয়ে আমি হাজির হলাম, যে তথ্য আপনারা অলরেডি জেনে গেছেন। এরপরও আমি মনে করি আমি আপনাদেরকে জানান দিলে হয়তো আমার সাইট যারা দেখে তারাও বুঝতে পারবে। অনেকে অনেক সময় ব্যস্ততা থাকে, সময় দেখতে পারে না। তো এই জন্য আমি বিভিন্ন সূত্র থেকে নিউজ কালেকশন করে আমিও আপনাদের সামনে হাজির হই। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী ছিলেন উনি। ওনার উত্থান পতন সম্বন্ধে আমি বলবো। উনি রাজনীতি এমপি কখন হয়েছিলেন এবং মিনিস্টার কখন হয়েছিলেন তখন আমি বলবো আপনাদের সব কথাই। এই ভূমিমন্ত্রী, ওনার নাম হলো সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ওনার আজকে ফিরিস্তি নিয়ে আমি হাজির হলাম। উনি 2014 সালে এমপি হয়েছেন এবং পরবর্তীতে উনি বাংলাদেশ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ব্যক্তি হিসাবে উনি ভূমিমন্ত্রীর পদমর্যাদা পেয়ে যান এবং 2016 থেকে 2021 সাল পর্যন্ত ওনার যে অবৈধ সম্পত্তির পাহাড় করেছেন সেটা শেখ হাসিনা জানে এবং শেখ হাসিনা এই সম্পত্তির শেখ হাসিনাও আপনার জড়িত এবং লন্ডনের ওনার বোন শেখ রেহানাও এই সম্পত্তির মালিক। এটা নিয়ে আজকের আমার অনুসন্ধান এবং এই অনুসন্ধানের ভিত্তিতে আমি আজকে রিপোর্ট করতেছি। প্রিয় দেশবাসী, গত কয়েকদিন আগে মিনিস্ট্রি মিলিয়নার্স শিরোনামে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা চাঞ্চল্যকর এই অনুসন্ধান রিপোর্টটি প্রকাশ করে। আওয়ামী লীগের সরকারের পতনের 1 বছর আগে এই অনুসন্ধান রিপোর্ট আল জাজিরা করেছিল। 2023 এই রিপোর্ট করেছিল
সেই রিপোর্ট কিছুদিন আগে প্রকাশ করেছে। এই শেখ হাসিনাও এই যে কথা বলবো সেটা শেখ হাসিনাও কমপ্লিটলি সব কিছু জানে, শেখ রেহানাও জানে, এবং তারা কি করেছে সবাই মিলেমিশে বাংলাদেশের মানুষকে তারা ঠকিয়েছে। তারা দুর্নীতি করে বাংলাদেশ থেকে টাকা লুট করে নিয়ে তারা বিভিন্ন দেশে বাড়ি করেছে, গাড়ি করেছে, এই করেছে সেই করেছে। এটার আপনার ফিরিস্তি আজকে আমি দিব। এই অনুসন্ধান রিপোর্ট আল জাজিরা কাতার ভিত্তিক যে সংবাদ মাধ্যম সেটার রিপোর্টের ভিত্তি করে, এবং আমি আরও কিছু অনুসন্ধান করেছি, সেটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম। প্রিয় দেশবাসী, এই সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ওনার বাড়ি চিটাগাঙ্গে। উনি 2014 সালে প্রথম উনি এমপি নির্বাচিত হয়ে, এরপরে শেখ হাসিনার আস্থাভাজন হওয়ার কারণে শেখ হাসিনার বিভিন্ন টাকা, বাড়ি, গাড়ি এইসব ওনার মাধ্যমে বিভিন্ন দেশে যেত, বিভিন্ন দেশে বাড়ি করতেন। এটার মালিক ছিল শেখ হাসিনা, শেখ রেহানা, এবং ওনার মাধ্যমে হতো। উনিও এটা কিছু অংশ পেতেন। সেই অনুপাতে ওনারা মিলে একটা পরিবার হয়ে যায়। এই পরিবার বলতে হবে শেখ হাসিনা, সাইফুজ্জামান চৌধুরী, শেখ রেহানা, টিউলিপ, এরা সবাই মিলে একটা প্ল্যাটফর্মে চলে আসে, একটা পরিবার হয়ে যায়। এই পরিবার হয়ে তারা কি করেছে তা নিয়ে আজকে আমি বলবো। এরা লন্ডনে এই সাইফুজ্জামান চৌধুরীর নামে 360টি বাড়ি, যার অনুমানিক মূল্য কয়েক মিলিয়ন ডলার হবে। এই আপনার যে সাইফুজ্জামান, উনি লন্ডনে 360টি বাড়ি করেছেন। ওনার আল জাজিরার একটা সংবাদ মাধ্যমে উনি বলেছেন একটা প্রিন্ট হাউস ওনার দেখিয়েছেন। এই প্রিন্ট হাউস অনেক ফ্লোর আছে, এবং এটার মধ্যে সিনেমা হল আছে, এবং বিভিন্ন সুইমিং পুল, এরপরে আপনার এখানে আপনার অনেক কিছু আছে এই বাড়ির ভিতরে। এই রকম বাড়ি উনি করেছেন বিলাসের জন্য। উনি এখানে আসলে থাকতেন, আরামায়েশ করতেন। এরপরে ওনার রোলস রয়েস গাড়ি আছে, যার মূল্য আপনারা জানেন অনেক দাম। এরপরে উনি ব্যবহার করতেন স্যুট উনি ব্যবহার করতেন। 6 মাস পরে উনি স্যুট বদলাতেন, হ্যাঁ, বা এইরকম একটা দামি স্যুট পরতেন, যার মূল্য বাংলাদেশি টাকায় 10 লাখ টাকা, এবং লন্ডনের পাউন্ডের মূল্যে 6,000-এর উপরে একটা স্যুটের দাম। উনি যে জুতা পিনতেন, জুতা কুমিরের চামড়ার জুতা পিনতেন, এবং এটার দাম হলো বাংলাদেশি টাকায় 5 লক্ষ, এবং লন্ডনের টাকার মূল্য প্রায় আপনার 3,000 পাউন্ডের মতো, 2.5 থেকে 3,000 পাউন্ডের মতো। এই যে আপনার চাঞ্চল্যকর তথ্য যে আল জাজিরা এটা প্রকাশ করেছে, তার ভিত্তিতে, এবং আমরা আরও কিছু অনুসন্ধান করে পেয়েছি, সে ইউসিবি ব্যাংকের তার একটা বড় অংশীদার ছিল। হ্যাঁ, সে যুক্তরাষ্ট্রে 9টা বাড়ি করেছে। হ্যাঁ, যে বাড়িগুলো আপনার যুক্তরাষ্ট্রে করেছে সেটা দামি এরিয়া। হ্যাঁ, নিউ জার্সিতে আছে, হ্যাঁ, আরও অনেক জায়গায় তার বাড়ি আছে। এই যে ফ্ল্যাটগুলো করেছে, রিয়েল এস্টেটের অনেক বিজনেসও তার আছে। এবং আপনার 2000 যে প্রায় অন্ততপক্ষে তার আপনার 5টা দেশে তার যে সম্পত্তির হিসাব পাওয়া গেছে। হ্যাঁ, এখানে 320 মিলিয়ন ডলারের সম্পত্তি তার পাওয়া গেছে। এই শুধু বাড়ি আর গাড়ি এগুলো মিলে 5টা দেশে তার সম্পত্তি। 8,100 কোটি টাকা, 8,100 কোটি টাকা বাংলাদেশি টাকায় তার সম্পত্তি। হ্যাঁ, এবং তার যে আপনার কয়েক বছর আগে তার তেমন একটা কিছু ছিল না। এখন সে এত টাকার মালিক, এত বাড়ির মালিক, এত গাড়ির মালিক। হ্যাঁ, বাংলাদেশের মানুষ, গরিব দেশের এত ধনী ব্যক্তি, সে কোথা থেকে হলো? এখন লন্ডনে সরগরম, আমেরিকাতে সরগরম,
ওর বাড়ি আপনার লন্ডনে 360টা, আমেরিকাতে 9টা, যুক্তরাষ্ট্রে আছে 9টা, সিঙ্গাপুরে আছে অনেক প্রপার্টি, রিয়েল এস্টেট প্রপার্টি অনেক কিছু আছে সিঙ্গাপুরে। দুবাই রিয়েল এস্টেটের অনেক বাড়ি সম্পত্তি আছে এই সাইফুজ্জামান চৌধুরী জাবেদের। এরপরে আপনার মালয়েশিয়া আছে। এই যে সম্পত্তি, তারা 5টা দেশে সর্বমোট তার সম্পত্তির হিসাব আপনারা সঠিক তথ্য যদি জানেন, $320 মিলিয়ন ডলারের সে মালিক। সে কি একাই এই মালিক? না, আমি বলবো নো, বিকজ অনুসন্ধান রিপোর্টে দেখছি, আমি অনেক কিছু নিজে থেকেও করেছি, দেখেছি যে এইগুলার মালিক বেশিরভাগ হচ্ছে শেখ হাসিনা এবং শেখ রেহানা। এই যে সম্পত্তি উনি করেছেন, এই সম্পত্তির মালিক হল গিয়ে আপনার শেখ হাসিনা এবং শেখ রেহানা, এবং তিনিও কিছু অংশীদার আছেন। কারণ সেই সময় আল জাজিরা রিপোর্টেও বলেছে, আপনি কি এত সম্পত্তি করতেছেন, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার কি জানে? তখন তিনি বলেছেন, সে প্রাইম মিনিস্টার তো সব কিছুই জানে, প্রাইম মিনিস্টার ছাড়া আমি কি এত সম্পত্তি করতে পারবো? উনি তো সব কিছুই জানেন। $320 মিলিয়ন, 5 দেশে তার সম্পত্তি, 8,100 কোটি টাকা সম্পত্তি বাংলাদেশের হিসাবে, 8,100 কোটি টাকা, 8,100 কোটি টাকা। হ্যাঁ, বাংলাদেশের মানে মানুষের লন্ডনে জীবন কাটিয়ে গেছে, এর মধ্যে রোজের মতো গাড়ি দৌড়াতে পারেনি, ফেরারি গাড়ি দৌড়াতে পারেনি, এইরকম গাড়ির মালিক সে আছে। এরপরে আপনার শেখ হাসিনা সব কিছু জানতো, উনি নিজের মুখে বলেছেন আল জাজিরাকে। এবং 2014 থেকে 2024 পর্যন্ত আপনার প্রায় 10 বছর, এই 10 বছরে উনি এত টাকার মালিক কীভাবে হলেন? 2014 উনি এমপি হয়েছেন, 2014 পরে উনি মন্ত্রী হয়েছেন, এরপরে আপনার ধরেন 2023-24 ধরলাম 10 বছর, 10 বছরে 360টা বাড়ি লন্ডনে। ও বাড়ি তো সেই বাড়ি নয়, সবচেয়ে দামি জায়গা লন্ডনের ওয়েস্টমিনিস্টারের মতো জায়গা ওনার বাড়ি। এরপরে আপনার উনি যে ফ্ল্যাটের মালিক হয়েছেন, বেশিরভাগ বাড়ি কিনেছেন উনি লন্ডনের বার্কলি গ্রুপ থেকে। এই কোম্পানি থেকে বাড়ি কিনতে লন্ডনের মানুষরা হিমচিম খায়। বার্কলি গ্রুপ একটা নাম করা, বাংলাদেশের মানুষ এখানে এসে জায়গা কিনবে, বাড়ি করবে, এটা তো বার্কলিজ গ্রুপে অবাক হয়ে গেছে। তারা বলছে, একজন বাংলাদেশ তো আমরা জানি গরিব দেশ, এই গরিব দেশের একজন মন্ত্রী এত টাকা কীভাবে পায়? ওনাকে জিজ্ঞেস করছে, উনি বলছেন আমি বিজনেস করি। হ্যাঁ, তিনি বিজনেস করেন, তিনি এত টাকা মানি লন্ডারিং করেছেন, এত টাকা মানি লন্ডারিং করে এনে এটা এই যে ইলিগেলভাবে তা নিয়ে এত বাড়ি করেছেন, এত গাড়ি করেছেন, এটা মালিক অংশীদার আমি বলবো শেখ হাসিনা, শেখ রেহানাও আছে জড়িত, এদেরই মেইন, এরাও মালিক। আর এই সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ওকে তারা ব্যবহার করেছে মাত্র। তো প্রিয় দেশবাসী, এই হলো আমাদের দেশের কাহিনী, এই হলো আমাদের দেশের মন্ত্রী, এই হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী। এরা দুর্নীতি কিভাবে করে, ওরা রিয়েল এস্টেটের মতো বিভিন্ন দেশের রিয়েল এস্টেটের সাথে ওদের বাড়ি সম্পত্তি হিসাব পাবেন আপনারা। ওদের রিয়েল এস্টেটে গেলে আপনারা জিজ্ঞেস করলে জানতে পারবেন ওরা কত সম্পত্তির মালিক হয়েছে। এই যে আপনার সিঙ্গাপুর বাড়ি, মানে আমেরিকার মতো দামি জায়গাতে তার 9টা বাড়ি, এরপরে আপনার 360টা বাড়ি লন্ডনে, যারা একটা বাড়িও আপনার কাভার দিতে পারে না লন্ডনের মতো জায়গায়। লন্ডনে তো এক্সপেন্সিভ এরিয়া, এখানে একটা বাড়ি করতে হলে কমপক্ষে 1 মিলিয়নের প্রয়োজন, 1 মিলিয়ন লাগবে একটা বাড়ি করতে হইলে। তো তার 360টা বাড়ি আপনার, এর মধ্যে তো তার আপনার অনেক ফার্ম হাউস আছে, 3-4টা ফার্ম হাউসে আছে লন্ডনে। এই জাবেদের একটা ফার্ম হাউসের দাম তো আপনারা জানেন অনেক দাম। এরপরে আপনার ওনার প্রিন্ট হাউস আছে, একটা প্রিন্ট হাউসের দাম তো আপনারা জানেন এটা মানে কত দাম হতে পারে। এখানে আপনার সুইমিং পুল থাকে, এরপরে আপনার স্টুডিও থাকে, আপনার সিনেমা হলের মতো থাকে, এরপরে আপনার এখানে আধুনিকতা ছোঁয়া থাকে এইসব বাড়িতে। এইসব বাড়ি কিনা তো আমাদের দেশের মানুষেরই সম্ভব নয়। লন্ডনে যারা 50 বছর ধরে আছে, 60 বছর ধরে যারা আছে, এরাও এটা করতে পারবে না, একটা বাড়ি কিনতে পারে না মানুষ, হিমশিম খায়।
ও জায়গাত আমাদের দেশের গরিব দেশের সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভূমিমন্ত্রী ছিলেন, ওনার বেতনই বা কত? একজন ভূমিমন্ত্রীর বেতন কত? ধরলাম সর্বোচ্চ 80,000, 1 লক্ষ টাকা, অনুমানিক 1 লক্ষ টাকা বেতন ধরলাম ওনার মাসে। 1 লক্ষ টাকা মাসে বেতন হলে তো উনি কিছুই করতে পারেন না। বাংলাদেশে উনি 1 লক্ষ টাকা, একজন ভূমিমন্ত্রী, একজন মন্ত্রী, তার ফ্যামিলি চালাতে হলে 1 লক্ষ টাকার মাসে দরকার। হ্যাঁ, হাই লেভেলে চললে তো আরও বেশি। ধরলাম 1 লক্ষ টাকা রুজি করলে 1 লক্ষ টাকা তার খরচ হয়ে গেল, তার বাকি তো আর টাকার কথা না, তাই না? তো টাকার সম্পত্তি কীভাবে করলেন? সব কিছু ইললিগাল, এবং সব কিছু শেখ হাসিনা করাইছে ওনারে দিয়া, এবং শেখ হাসিনা এবং শেখ রেহানা এটা জড়িত আমি মনে করি, এবং দেশবাসী এটা মনে করে। প্রিয় দেশবাসী, 6,000, 6,500 পাউন্ডের স্যুট পরতেন, কুমিরের চামড়ার জুতা পরতেন, যার মূল্য মানে মানে ইউকের মূল্য হলো 4,000, 5,500 পাউন্ড, বাংলাদেশের অনুমানে 5 লাখ টাকা। আর যে স্যুট তিনি কিনতেন, এটা একটা স্যুটের দাম 6,500 পাউন্ড। এখনের যদি আমি মানিরে আমি যদি মানি করি, কনভার্ট করি, তা দেখা যাবে যে আপনার 6,000, 6,500 পাউন্ডে বাংলার 10 লাখ টাকা হয়ে যায়। একটা লোক যদি 10 লাখ টাকার স্যুট পরে, তো মনে করেন সে কত কুমির হয়েছে, মালিক হয়েছে, টাকা মালিক হয়েছে। এটা সব কিছু শেখ হাসিনা, শেখ রেহানা জানে, ও নিজে বলেছে। 108,100 কোটি টাকার মালিক, 5 দেশে তার সম্পত্তি, বাংলাদেশি টাকায়। এরপরে তো তার অনেক কিছু লুকায়িত আছে, যেটা আমরা প্রকাশ করতে পারতেছি না। অনেক কিছু লুকায়িত আরও আছে। তার গাড়ি, অনেক গাড়ি আছে, দামি দামি গাড়ি, ফেরারি আছে, রোলস রয়েস আছে, এরপরে আপনার রেঞ্জ রোভার, এটা তো আর দাম অত বেশি নয়, এইরকম গাড়িও আপনার অনেক গাড়ি তার আছে। সে এগুলা কীভাবে করলো, এটা দেশবাসী জানতে চায়। তো প্রিয় দেশবাসী, এরা আবার পালিয়েও যায়। এদের 10 বছরে যদি এরা এত সম্পত্তি করতে পারে, 15 বছরের শেখ হাসিনা কোথায় সম্পত্তি করেছে, কোথায় কি করেছে, এখনও দেশবাসী অজানা রয়ে গেছে। শেখ হাসিনা ওনার নামে কিছু করে না, উনি করে এইরকম মানুষকে ব্যবহার করে। সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ব্যবহার করেছেন, আরও অনেককেই তিনি ব্যবহার করেছেন। সেটা আপনারা আস্তে আস্তে এদের নামও পাবেন, আমরা অনুসন্ধানে আছি, এদেরকেও আমরা বের করবো ইনশাআল্লাহ। কিছুদিনের ভিতরে এদের নামও আপনাদের সামনে আমি হাজির করব। প্রিয় দেশবাসী, কী আর বলবো, এই আওয়ামী লীগের সরকারের পতনের পর আপনারা একটার পর একটা খবর শুনতেছেন, একটার পর একটা নিউজ শুনতেছেন। এই নিউজের মধ্যে আপনারা একজন মন্ত্রী, একজন এমপির কী পরিমাণ সম্পত্তি ওরা করেছে বিদেশে, ওরা দেশে করেছে, বিদেশে করেছে তার 6 গুণ বেশি। এই টাকাটা বিদেশ থেকে এনে আমাদের দেশকে, আমাদের দেশের সার্বভৌমত্বকে উজ্জ্বল করার জন্য আমি দেশবাসীকে এবং সরকার প্রধানকে আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা যে কোনো উপায়ে এই টাকা বাংলাদেশ থেকে এনে বাংলাদেশের মানুষকে শক্তিশালী করুন, এই দেশকে শক্তিশালী করুন, এই দেশের রেমিটেন্সকে আপনারা বাড়িয়ে দিন। এই দেশকে আপনারা বাঁচান, এইটাই আমার আকুল আবেদন। প্রিয় দেশবাসী, আজকের মতো আমি এখানে বিদায় দিলাম। আমরা যে রেমিটেন্স যারা পাঠাই, তারা দেখেন আমাদের রেমিটেন্সে এখন দেখেন সরকারি, কিছুদিন আগে আমি রিপোর্ট পেয়েছি যে আমাদের বিদেশি যারা, বিশেষ করে মিডল ইস্ট, ইউরোপে যারা আছে, তারা যে রেমিটেন্স পাঠাচ্ছে, এই রেমিটেন্স মানে সবচেয়ে বেশি রেমিটেন্স ওই কিছুদিন আগে বাংলাদেশে গেছে। এই রেমিটেন্সের কারণে বাংলাদেশ সরকার, বাংলাদেশ অর্থ অনেকটা ফুলে ফুফে উঠছে। কিন্তু বিগত সরকার আমাদের নিয়ে যা আমাদের দেশের মানুষের টাকা পয়সা সব কিছু দুর্নীতি করে লুট করেছে এবং সম্পত্তির পাহাড় গড়েছে, সেটা আমরা দেশবাসী এটার বিচার চাই। আমরা দেশবাসী এই বিচার দেখতে চাই। কখন বড় বড় রাঘব গোয়ালরা কীভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেল, সেটাও অনুসন্ধান করতে হবে। তারা কেন গেল, কীভাবে গেল, এটা অনুসন্ধান করতে হবে। তাদের পাসপোর্ট নেই,
পাসপোর্ট বাতিল করলো সরকার, এরপরেও তারা চলিয়ে গেল ভারতের মাধ্যমে, ভারত হয়ে বিভিন্ন দেশে। এটা নিয়ে আমরা অনুসন্ধান করতে হবে। এটা নিয়ে আমি একটা অনুসন্ধান কিছুদিনের ভিতরে আপনাদের সামনে আমি হাজির হব। কীভাবে তারা পালিয়ে গেল, কী কারণে তারা পালিয়ে গেল, সেটা নিয়ে আমি হাজির হব। রেমিডিয়েন্স আমরা দিব, আর এই রেমিডিয়েন্স দিয়ে তোমরা বাংলাদেশকে নষ্ট করবা, এই বাংলাদেশের ক্ষতি করবা, বাংলাদেশ থেকে দুর্নীতি করবা, এটা হতে দেওয়া যাবে না। ইনশাআল্লাহ আমরা এটা স্টপ করে ফেলবো। প্রিয় দেশবাসী, 100% যদি আমরা দুর্নীতিমুক্ত করতে না পারি, তবে যদি 60% দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়, তারপরেও অনেকটা ভালো হবে দেশের জন্য। কোনো দেশেই 100% দুর্নীতি মুক্ত করা যায় না, সব দেশেই দুর্নীতি কিছু থাকে। তবে আমাদের বাংলাদেশের দুর্নীতি মাত্রাটা বেশি হয়ে গেছে, রন্ধে রন্ধে দুর্নীতি হয়ে গেছে। এটা কমাতেই হবে, 60%-এ আনতেই হবে, নতুবা দেশ একটা রসাতলে চলে যাবে, দেশের অবস্থা নাজুক হয়ে যাবে। তাই আমরা এটা চাই না। প্রিয় দেশবাসী, আমাদের রেমিডিয়েন্স যারা যোদ্ধা তারা রেমিডিয়েন্স পাঠাবেন, মানে লিগেল ওয়েতে রেমিডিয়েন্স ব্যাংকের মাধ্যমে পাঠালে আপনার অনেক কিছু হয়, এটা করবেন। প্রিয় দেশবাসী, আজকের মতো আমি বিদায় নিলাম। আবারও কিছু যদি পেয়ে যাই আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।